হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন সাংহাইয়ে। তো সাংহাই এসে আমি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমি কত টাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম এবং কিভাবে কম টাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটাই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। এটা অ্যাপার্টমেন্টের বাইরের ভিউ। এটি সাংহাইয়ের সংচিয়াংয়ে অবস্থিত, সংচিয়াং সিটি। এখানে আশেপাশে সবগুলোই অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে যে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের গেট, মেইন গেট। তাহলে চলুন ভিতরে প্রবেশ করা যাক। এদিকে লিফট আছে, এদিকেও লিফট আছে। তো আমার সেকেন্ড ফ্লোরের রুম। এখানে সব অ্যাপার্টমেন্ট। আমার রুম নাম্বার 204। তো এখানে অ্যাপার্টমেন্টের প্রথমেই হচ্ছে এখানে কিচেন আছে রান্না করার জন্য। কিচেনটা আমরা করে দেখি। তো আমাদের সাথে এখানে কয়েকজন চাইনিজও থাকে পাশের রুমে, তারা এখানে রান্না করে। এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। এখানে টোটাল হচ্ছে 3টা রুম। এখানে একটা রুম, পাশে আরেকটা রুম এবং পাশে আরেকটা রুম, এবং এখানে হচ্ছে যে একটা কমন বাথরুম আছে এবং ওয়াশিং মেশিন আছে। তো চলেন এখন আমার রুমটা দেখা যাক। এটা হলো আমার রুম। এই রুমটাতে আমরা দুজন থাকি, আমি এবং আমার ফ্রেন্ড। আমরা দুইজনই এআই এর স্টুডেন্ট। তো এটা একটা ডাবল বেডের রুম আর কি, দুজন থাকা যাবে। এখানে এসি দেওয়া আছে। এই রুমটাতে কোনো ব্যালকনি নাই এবং একটা ওয়ার্ডরোব দেওয়া আছে এখানে। জিনিসপত্র রাখা যাবে, এগুলো হচ্ছে আমাদের লাগেজ। তো এই রুমটা আমরা কিছুদিনের জন্য নিছি। তো এই রুমটা আমরা কিছুদিনের জন্য নিয়েছি। আমরা কিছুদিন পরেই হচ্ছে যে আমাদের যে ডর্ম আছে, ডর্মে শিফট করব। আমরা হচ্ছে যে এখানে 4জন ভাড়া নিয়েছিলাম এই রুমটা। 4জন 15 দিন করে। তো 2জন অলরেডি ডর্মে শিফট হয়ে গেছে, আর এখন হচ্ছে যে আমি আর আমার যে ফ্রেন্ড সে আছি এখানে। আমরা 2জন হচ্ছে যে ডর্মে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। কয়েকদিনের মধ্যে হচ্ছে আমরা ডর্মে শিফট হয়ে যাব। তো সাংহাইয়ে অ্যাপার্টমেন্টের খরচগুলা হচ্ছে নির্ভর করে আপনার উপরে, আপনি কেমন অ্যাপার্টমেন্ট নেবেন। হ্যাঁ, যদি একটু দামি অ্যাপার্টমেন্ট নেন তো সেক্ষেত্রে আপনার 1200 RMB বা 1500 RMB পড়বে। আর আপনি যদি কমের মধ্যে নেন তো সেক্ষেত্রে 500 RMB বা 800 RMBর মধ্যেও হয়ে যায়, ঠিক আছে। তো আমার যেটা অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে যে আমরা 4জন ছিলাম, 4জনের হচ্ছে 500 RMB করে পড়ছে। হ্যাঁ, 500 RMB, তার মধ্যে হচ্ছে যে 200 RMB 250 RMB ডিপোজিট আর 250 RMB হচ্ছে ভাড়া। তো আমাদের 250 RMB ভাড়া আর আমরা 250 RMB হচ্ছে ফেরত পাবো আর কি, ঠিক আছে। আর কিছু কিছু যেগুলো বড় বেডের রুম, হ্যাঁ, বা 3টা রুম থাকে, ঠিক আছে, সেগুলোতে একটু ভাড়া বেশি পড়ে, 800 করে পড়ে। 800 থেকে 1000 হলে খুব ভালো ভালো রুম পাওয়া যায়। তো এটাই ছিল ভাড়ার বিষয় আর কি। সাংহাইয়ে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে প্রায় 2 ঘন্টা দূরত্ব আর কি জায়গাটা। আপনারা যদি একটু দূরে থাকেন তাহলে একটু কমে পাওয়া যাবে, আর যদি ইউনিভার্সিটির পাশেই থাকতে চান তো সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশি হয় আর কি, ঠিক আছে।
আর ডর্মেও থাকা যায়। ডর্মে একটু সমস্যা আমাদের এসি ইউসে, সেটা হচ্ছে যে রান্না বান্না করা যায় না, একটু রেস্ট্রিকশন বেশি। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে সাংহাই অ্যাপার্টমেন্ট ভাড়া কীরকম হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাংহাইয়ে বা চায়না সম্পর্কে আরও ভিডিও আসতেছে, সবগুলো ভিডিও পাবেন আস্তে আস্তে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।